শুভেন্দুকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। যেমন কুকুর তেমন মুগুরি দিতে হয়, আর শুভেন্দু অধিকারী ঠেলার নাম বাবাজি বুঝা গেছে। এবার এখন জনগণের হাতে পায়ে ধরছে, বাংলাদেশের মানুষের হাতে পায়ে ধরছে, কিন্তু হাতে পায়ে ধরে কোনো লাভ হবে না। ভারতীয় হিন্দু কৃষকরা তারা শুভেন্দু অধিকারীকে এবার কোরবানি দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যদি বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারে, এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর মতো নরপশুকে তারা কোরবানি দিয়ে ঈদ উদযাপন করবে, এই কথা মনে রাখবেন। বাংলাদেশ বর্ডার গার্ড সেলুট আপনাদের জন্য। হ্যাঁ ভাই, সেলুট দিতে হবে। বাংলাদেশ বর্ডার গার্ড এই পাশ থেকে গুলি কইরা বুঝাই দিল তোমাদের সঙ্গে ওই আগের বুঝাপড়া চলবে না। তোমরা মারবার, আমরা লাশ বুঝাই নেবো, খালি লাশ গনতে থাকুম, তা হবে না। সিলেট সীমান্তে আজকে বিএসএফ গুলি করেছে বাংলাদেশে। এরপরে যখন আমাদের বিজিবির নৌজওয়ানরা মারা শুরু করলো, তারপরে আর বিএসএফ কে খুঁজে পাওয়া গেল না। দীর্ঘ 18-19 বছর পরে বিজিবি এই প্রথম বিএসএফ এর ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে এই গরুখোর শুভেন্দু, এই বাটপার শুভেন্দু। সর্বশেষ শুভেন্দু অধিকারী কুরবানির হাটে গিয়ে সেখানে জুতার বাড়ি খেলেন এবং জুতা নিয়ে তাকে ধাওয়া করা হয়েছে সেখানে পর্যন্ত। গরু যদি মা হয়, তার বাচ্চা তো আমার ভাই বোন হবে, তাহলে সে ভাই বোনকে নিয়ে আমি আমার সঙ্গে ঘুমাতে পারবো না কেন? গরুকে আপনি একদিকে মা বলছেন আর আরেকদিকে গোয়াল ঘরে বেঁধে রেখে দিচ্ছেন। মির্জা আব্বাস সাহেব উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন ওটা রিকভার করার জন্য ওটা চেষ্টা চলতেছে। আপনাদেরকে সেটার আমি লাইভ ভিডিও দেখাবো এখন, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। দর্শক, একেই হয়তো বলে যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় দর্শক, ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী খুব লাফালাফি করছিল, এমনকি তিনি মনে করেছিলেন তার লাফালাফিতে হয়তোবা ভারতীয় মুসলমানরা এবং বাংলাদেশের মুসলমানরা ভয় পেয়ে যাবে। এমনকি তিনি ভারতীয় মুসলিমদের কোণঠাসা করার জন্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তিনি হঠাৎ করে কুরবানি নিষিদ্ধ করে দেয়, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করে দেয় এবং বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ারও ঘোষণা দেয়। এর মধ্যেই তার বিরুদ্ধে ফুসে উঠেছে ভারতের বা পশ্চিমবঙ্গের হিন্দু জনতা। এমনকি আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনেছেন যে 3 বাটি গরুর মাংস খাওয়ার কারণে ইতিমধ্যেই ফেঁসে গিয়েছে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু। এখন তার কি অবস্থা, তাকে কি বহিষ্কার করা হয়েছে? দর্শক, আশা করছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং ভারতীয় মুসলিম এবং বাংলাদেশের মুসলিমদের সাথে লাগতে এসে এই মুহূর্তে তিনি ঠিক কিভাবে ফেঁসে গিয়েছে সেটিও জানতে পারবেন। আর সীমান্তে বিজিবির বাককাণ্ড তো আপনাদের বললামই না, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন বিএসএফ এর গুলির পাল্টা জবাবে গুলি ছুড়েছে বিজিবি এবং তার কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রিয় দর্শক, এটি প্রায় 19 থেকে 20 বছর পরে ঘটালো বিজিবি, অর্থাৎ এই 19 বা 20 বছরের মধ্যে বিজিবি এমন ঘটনা একদিনের জন্য বা একটা মুহূর্তের জন্য ঘটাতে পারেনি। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের ভারতের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপকে আপনি কি পজিটিভলি দেখছেন? আপনি কি মনে করছেন হ্যাঁ, বাংলাদেশ সরকার ভারতের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ প্রতিনিয়ত নিতে থাকুক? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতীয় হিন্দু কৃষকরা তারা শুভেন্দু অধিকারীকে এবার কোরবানি দিবে। তারা সিদ্ধান্ত নিয়েছে যদি বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারে। অনেক কৃষক বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করতে না পারলে তারা আত্মহত্যার পথ বেছে নিবে, এমন নিউজও আমরা শুনতে পাই। আমরা বাংলাদেশিরা যদি ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিতে পারি যে ভারতের কোনো গরু দ্বারা, আমরা ভারতের কোনো পশু দ্বারা আমরা কোরবানি দিব না, তাহলে মনে রাখবেন ভারতের হিন্দু কৃষকরা এই শুভেন্দু অধিকারীকে কোরবানি দিবি। কারণ একটা কৃষক জানে যে একটা গরু পালতে কত টাকা খরচ হয় আর কত শ্রম দিতে হয়। তাই একটা কৃষক যদি গরু 1 বছর ধরে লালন পালন করে, যে তারা সিজন আসলে, ঈদের সিজন আসলে বিক্রি করবে, আর যদি তারা বিক্রি করতে যে তাদের ন্যায্য মূল্য তারা না পায়, তখন তাদের মনে কত কষ্ট থাকে। এই ক্ষোভে ভারতের হিন্দুরা এই শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর মতো নরপশুকে তারা কোরবানি দিয়ে ঈদ উদযাপন করবে, এই কথা মনে রাখবেন। তবে আমরা বাংলাদেশি সমস্ত মুসলমানেরা আমরা এই সিদ্ধান্ত নিব যে আমরা ভারতের কোনো গরু দ্বারা আমরা কোরবানি দিব না। আমাদের দেশের যে গরু আছে এটা দ্বারাই আমাদের যথেষ্ট আমি মনে করি। যদি 1 লক্ষ টাকা দামের গরু 2 লক্ষ টাকা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এই কোরবানিটা ওয়াজিব হয়েছে একমাত্র ধনীদের উপরই, এটা গরিব দুঃখী মানুষের জন্য নয়।
আর বাংলাদেশে যারা গরু পালে তারা বেশিরভাগই তো গরিব দুঃখী মানুষ। তাহলে এই আমাদের দেশের 1 লক্ষ টাকা দামের গরু যদি আমরা 5 লক্ষ টাকা দিয়েও কিনি, তারপরও আমাদের টাকা আমাদের দেশে থেকে গেল, আমাদের দেশের ধনী মানুষের কাছ থেকে টাকাটা গরিব মানুষের কাছে গেল, তাহলে আমাদের কোনো আবৃত্ত নাই, কোনো ক্ষতি নাই। কারণ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে ইনশাল্লাহ আমি আশা করি 1 2 জন করে প্রবাসী আছে। আমরা প্রবাসীরা যদি এবার সিদ্ধান্ত নেই যে আমরা অন্যান্য বছরের চাইতে আমরা 10,000 20,000 করে বেশি কোরবানি দিব, তাহলে আমাদের 1 মাসের ইনকাম আমরা এই কোরবানি বাবদ আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দিব, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আর এটা আমাদের জন্য সবচেয়ে বড়, আমি মনে করি যে এটা মঙ্গলজনক একটা সিদ্ধান্ত ভারতের, যে আমাদেরকে গরু না দেওয়া। কারণ আমার দেশের কৃষক শ্রমিক যদি তারা ন্যায্য অধিকার ন্যায্য মূল্য পায় গরুর থেকে, তাহলে তারা একটু স্বাবলম্বী হবে। সেজন্য আমি বাংলাদেশের সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো, ভারতের কোনো পশু দ্বারা আমরা যাতে কোরবানি না দেই, সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, তাহলে এই ভারতের হিন্দুরা এই শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীকে কোরবানি দিয়ে তারা ঈদ উদযাপন করবে, এই ভারতের হিন্দুরা। এবার জামাতের পিছনে লেগেছে কলকাতার নবনির্বাচিত গরুখের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দিয়েছিলাম, সেখানে অনেক কিছু বাকি ছিল। আজকে এইটুকু আমি আপনাদেরকে পূর্ণ করে দেবো, কারণ এই ভিডিওটা আপনাদের পুরাটা দেখা দরকার, সেখানে আসলে কি হচ্ছে আর তিনি কেন হঠাৎ করে আবার জামাতের পিছনে লাগলেন। গতকাল সোমবার সন্ধ্যার সময় ভবানীপুরের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে জামাত সম্পর্কে একটি তীব্র আক্রমণাত্মক মন্তব্য করে বসেন, যেটা তার অধিকারের ভিতরেও পড়ে না। তার যে পদবি, তিনি যে চেয়ারে বসেছেন সেখানে বসে এটি তার জন্য শোভনীয় নয়। তারপরেও তিনি করেছেন। কেন করেছেন সেই আলাপে আমরা পরে আসবো। আগে কি বলেছেন সেটা একটু আসুন আমরা শুনে দেখি। জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে জামাত সম্পর্কে তিনি এই কথাটি বললেন, কথাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কখন বললেন। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ একটা ঘটনার সাথে আর একটা ঘটনা আপনি কিভাবে রিলেট করবেন, সেই ঘটনার টাইমিং অর্থাৎ সময়টা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। তাহলে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটা দিয়েছে সোমবার সন্ধ্যার দিকে, কোথায়? ভবানীপুরে। আর এই সোমবার সকালের দিকে বাংলাদেশে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত সে জামাতকে এখানে জড়িয়ে নিয়েছে। বাংলাদেশে কি ঘটনা ঘটেছে? সোমবার সকাল থেকে দুপুরের দিকে এই সিলেটের গোয়াইনঘাট সীমান্তে, সেখানে বিনা উস্কানিতে বিএসএফ বিজেপিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দীর্ঘ 18-19 বছর পরে বিজেপি এই প্রথম বিএসএফ এর ওই গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছে। কোথায়? সিলেটের গোয়াইনঘাট সীমান্তে। যখন বিজেপি গুলি ছুড়েছে, পাল্টা আক্রমণ করেছে, এই আক্রমণ করার সাথে সাথে বিএসএফ ওখান থেকে পালিয়ে গেছে। এই যে বিএসএফ ওখান থেকে পিছু টান নিল, পালিয়ে গেল, পৃষ্ঠ প্রদর্শন করলো, করার পরেই কিন্তু তারপরে সন্ধ্যায় সে গেছে ভবানীপুরে। ভবানীপুরে যে এই কথা তো সে বলতে পারছে না যে এখানে বিএসএফ আর বিজিবি যে গোলাগুলি হয়েছে, বিজিবিও পাল্টা গুলি চালিয়েছে, এইটা তো সে নিতে পারছিল না। এই সংবাদ তার কানে যাওয়ার সাথে সাথে সে তো অনেকটা বজ্রাহতের মতো হার্টফেল করে মরার অবস্থা। একেতে তার দেশে যেটা হচ্ছে আপনারা জানেন, গরু নিয়ে সে নতুন নিয়ম বাতলে দিয়েছে, মুসলমানরা গরু কুরবানি দিতে পারবে না। এবার ওখানে তো সব হিন্দু খামারি, হিন্দুরা লক্ষ লক্ষ গরু সেখানে পালছে। এই গরুগুলো কোথায় যাবে? কে কিনবে? মুসলমানরা যদি কুরবানি না দিতে পারে, এই গরুগুলোর ক্রেতা তো মুসলমান, তো কিনছে না, কোথায় যাবে? সুতরাং হিন্দুরা ওর উপরে খেপেছে, ওর বাড়ি ঘেরাও দেওয়ার হুমকি দিয়েছে, লক্ষ লক্ষ গরু ওর বাড়ির দিকে ছুটিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। যে এই জামাত সম্পর্কে কেন সে এখানে টেনে নিয়ে আসলো জামাত ইসলামকে? এইখানে সীমান্তবর্তী জেলাগুলোতে আপনারা জানেন, বিশেষ করে সাতক্ষীরা সীমান্তে, যশোর সীমান্তে, খুলনা সীমান্তে, ওদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, ওদিকে রংপুর সীমান্তে, এই সমস্ত সীমান্ত জেলাগুলোতে মানুষ ভোট দিয়েছে কাকে? জামাতকে। এখানে কিন্তু জামাতের এমপি, আমি যে কয়টা জায়গার কথা বললাম, সব জায়গায় না, আবার এটা ভুল বোঝার দরকার নেই, মানে তুলনামূলক আর কি। বিএনপিকেও ভোট দিয়েছে, কিন্তু এই জেলাগুলোতে সাধারণত গ্যাঞ্জামগুলো এই জায়গাতে বেশি হয়, এই সীমান্তগুলোতে। এখানে ভোট দিয়েছে মানুষ জামাত ইসলামকে। কারণ কি? এদেশের মানুষ এইটা বুঝতে শুরু করেছে যে এই ভারতের আগ্রাসন থেকে, কলকাতার এই আগ্রাসন থেকে, এই সীমান্তে যে মানুষ হত্যা করা হয়, এইটা থেকে জামাত ইসলামী একমাত্র তাদের সাথে টেক্কা দিতে পারে। এবং জামাতকে তারা ভারতের বিরোধী কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যেই মেনে নিতে শুরু করেছে। আর বাকি বিএনপি বলি, আওয়ামী লীগ তো একেবারে পুরো ভারতের বিজেপি, ওই বিজেপির বাংলাদেশ শাখা। আর বিএনপি ভারতের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা বিএনপি এখনো অর্জন করতে পারেনি। কারণ বিএনপির ভিতরে এখনো অনেক মানুষ আছে যারা রবীন্দ্র ভক্ত হয়ে
বাংলাদেশ প্রেমী হওয়া কখনোই সম্ভব না, কোনোদিন সম্ভব না। কারণ রবীন্দ্রনাথের চিন্তা তো বাংলাদেশি জাতীয়তাবাদ না, রবীন্দ্রনাথের চিন্তা বাঙালি জাতীয়তাবাদ। তাহলে রবীন্দ্রনাথকে কেউ যদি গুরু হিসেবে মেনে নেয়, তাহলে তাকে তো আলটিমেটলি ওই বাঙালি জাতীয়তাবাদের কাছেই যেতে হচ্ছে। সুতরাং বিএনপির যারা এই মন্ত্র মেনে নিয়েছে, তারা তো একেবারে নিরেট বাংলাদেশি জাতীয়তাবাদ এই মন্ত্র মেনে দিতে পারবে না, এখানে তারা আসতে পারবে না। যাই হোক, তো জামাত ইসলামকে তারা এখন এইখানে এই যে টেনে আনছে, এই টেনে আনার অন্যতম কারণ হচ্ছে যেহেতু তার দেশের ভিতরে কুরবানিকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে, সারা দেশে শুভেন্দুর উপরে থুতু নিক্ষেপ করা হচ্ছে, সিসি রব পড়ে গেছে, হিন্দুরা তো শুভেন্দুকে মার মার কাট কাট অবস্থা। এমতো অবস্থায় এই চতুর শুভেন্দু কলকাতা থেকে মোদি তাকে এই বুদ্ধি দিয়েছে যে তুমি ওখানকার জামাত ইসলামকে খেপিয়ে তোলো। জামাত ইসলামকে যদি খেপিয়ে তোলা যায়, তাহলে বাংলাদেশেও এর প্রতিবাদে জামাতের লোকজন একটু সাহসী বেশি, হয়তো উগ্রতা দেখিয়ে সেখানে কিছু হিন্দুদের উপরে আক্রমণ চালাবে বা সীমান্তে একটা হই হট্টগোল বাঁধাবে। এইটা যখনই বাঁধাবে তখনই আমরা আমাদের টার্গেটে গুলি ছুড়বো। এই মূলত তার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখেই, এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই গরুখোর শুভেন্দু, এই বাটপার শুভেন্দু সে জামাতকে এখানে নিয়ে নিয়েছে। জামাত আমিরকে সে বলছে যে যতটা না তৃণমূল, তারপরে সিপিএম, এদের যে কুরকুরানি সিরবিরানি, তার থেকেও শুভেন্দু মুখ্যমন্ত্রী হবার পরে নাকি এখানে জামাতের সিরবিরানি বেড়েছে। শুভেন্দুর মতো লোক কলকাতায় ওখানে মুখ্যমন্ত্রী হলেই জামাতের কি আর না হলেই জামাতের কি, বরং জামাত এখানে এই শুভেন্দুকে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে এমন ভাবে তীরের মতো সোজা করে চলতে বাধ্য করবে যে সীমান্ত, ওই জায়গায় বলেছি সীমান্তের লোকজন কিন্তু, সীমান্তবর্তী জেলাগুলো কিন্তু জামাতের কবজায়। সুতরাং বেশি টাল্টিপাল্টি করলে জামাতের এমপিরা এক সমস্ত দলবল নিয়ে সীমান্তে চলে যাবে, মিছিল করবে, বিক্ষোভ করবে, আর আন্তর্জাতিক মিডিয়া এগুলো প্রচার করা হবে, সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া হবে যে এই সাম্প্রদায়িক শুভেন্দু, এই ধর্মবান্ধব শুভেন্দু সে এই কাণ্ড কারখানা করছে। সুতরাং শুভেন্দু, তুমি যতই চেষ্টা করো, তোমার ভিতরে যে নোংরা মানসিকতা রয়েছে, এই নোংরা মানসিকতা দিয়ে আর যাই হোক জামাতের সাথে টেক্কা দিয়ে তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। গরু যদি মাতা হয় বা মা হয়, আমার গরু হলো আমার মা। গরু যখন বাচ্চা দেবে, তার বাচ্চা ষাঁড়ও হতে পারে, মেয়ে ছেলে গরু হতে পারে, যেটাই হতে পারে। তো যেটাই হোক, তাহলে গরুর বাচ্চারা আমার কে হবে? গরুর বাচ্চারা আমার ভাই বোন হবে। কিন্তু সেই ভাই বোনকে ওই গোয়াল ঘরে রেখে ঘরের মধ্যে, আর আমি ঘরের মধ্যে সুন্দর লেপ ঢাকা দিয়ে শুয়ে থাকি শীতের রাত্রে। কেন? গরু যদি মা হয়, তার বাচ্চা তো আমার ভাই বোন হবে, তাহলে সে ভাই বোনকে নিয়ে আমি আমার সঙ্গে ঘুমাতে পারবো না কেন? কি সুন্দর নিয়ম, জানতে চাচ্ছি, কেউ আমাকে একজন জানিয়ে দেন, তাহলে আমি চুপ হয়ে যাব। এই পর্যন্ত কেউ কিন্তু আমাকে জানায়নি। অনেকে প্রশ্ন করেছেন যে গরু যদি মাতা হয়, তাহলে পুরুষ গরু কি হবে? তাহলে পুরুষ গরু কি হবে? ষাঁড় যেটাকে বলে থাকি, যার অন্ডকোষ থাকে, পুরুষ গরু, তাহলে নিশ্চয়ই সে বাবা হবে। গরু যদি মাতা হয়, তাহলে ষাঁড় আমার বাবা, আর এদের যে সন্তান সন্ততি যা হবে, তাহলে তারা আমার ভাই বোন। ষাঁড়কে ছেড়ে দিয়েছি রাস্তায় ঘুরে বেড়াবার জন্য, বাবা রাস্তায় ঘুরে বেড়ায়। মাকে রেখে দিয়েছি গোয়াল ঘরে, মা গোয়াল ঘরে থাকে। মার যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো গোয়াল ঘরে থাকে, ঘরের মধ্যে। আমি থাকি সুন্দর এক লেপ ঢাকা দিয়ে শীতের রাত্রে, কি সুন্দর। তাহলে আমি কি মাকে সম্মান করলাম, বাবাকে সম্মান করলাম, নাকি আমার ভাই বোন যেগুলো হয়েছে তাদের আদর করলাম? নিশ্চয়ই না। আপনি কি আপনার মাকে গোয়াল ঘরে শোয়ায় রাখবেন? নিশ্চয়ই না। যদি আপনার মাকে গোয়াল ঘরে শোয়ায় রাখতে পারেন, তাহলে গরুর ক্ষেত্রেও, গৌ মাতা বা গরু মাতার ক্ষেত্রেও ঠিক আছে। নিশ্চয়ই আপনি আপনার মাকে গোয়াল ঘরে শোয়ায় রাখেন না, বা আপনার ভাই বোনকেও গোয়াল ঘরে শুতে দেন না। কিন্তু গরুকে আপনি একদিকে মা বলছেন, আর আরেকদিকে গোয়াল ঘরে বেঁধে রেখে দিচ্ছেন। আর যে ভাই বোনগুলো হচ্ছে, তার মানে গরুর বাচ্চা যেগুলো হচ্ছে, সেগুলোকে গোয়াল ঘরে রাখছেন। আবার সেই মাথার দুধ দোয়াতে যখন যাচ্ছেন, তখন আপনার সেই ভাই বোনগুলোর মুখ ঢেকে দিচ্ছেন, যাতে ভাই বোনগুলো দুধ খেতে না পারে। কারণ আপনাকে দুধ খেতে হবে, এবং এই দুধগুলো আপনাকে গঞ্জে হাটে নিয়ে বিক্রি করতে হবে। আপনি কি আপনার মায়ের দুধ কখনো বিক্রি করেছেন? কেউ কি করে? তাহলে গরুকে মা বলছেন, গরুর দুধ বিক্রি করবেন কেন? এইসব প্রশ্নের উত্তর আমাকে কে দেবে? আমি অনেকের কাছে প্রশ্ন করেছি, কেউ দেয়নি। ভালো ভালো পুরোহিতকে জিজ্ঞেস করেছি, একই কথা বলে, ধর্ম নিয়ে বেশি নাড়াচড়া না করাই ভালো। কেন ভাই? আমি ধর্ম নিয়ে যদি নাড়াচাড়া না করি, আমি ধর্ম জানবো কিভাবে? আমার তো জানতে হবে। আমি যদি ধার্মিক হতে যাই, তাহলে আমাকে ধর্ম সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমাকে জানাবেন না, আপনি ব্রাহ্মণ হয়ে থেকে গেলেন, এসব প্রশ্নের উত্তর কে দেবে? মির্জা আব্বাস সাহেব, উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন ওটা রিকভার করার জন্য ওটা চেষ্টা চলতেছে। আপনাদেরকে সেটার আমি লাইভ ভিডিও দেখাবো এখন ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন যে কিভাবে তার রিকভারি করতেছে এবং একটু একটু করে ফিরে আসতেছে।
সে কথা বলা টোটালি বন্ধ করে দিছিল একদম। আপনি শুনবেন তার ওয়াইফ বলবে, এবং আমি একদম যেখানে সে থেরাপি চলতেছে তার আত্মীয় স্বজনরা তারা ওনাকে কিভাবে একটু একটু করে বাচ্চাদেরকে যেরকম তাদের স্মৃতি ফিরিয়ে নিয়ে আসে, কথা বলা শিখায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং আমরা যে শুনছি যে উনি কথা বলতে পারে না, কথা বোঝে না, ওনার ব্রেন স্ট্রোক করছে, এটা সম্পূর্ণ 100% সত্য ছিল। তবে একটা কথা বলি, আমার মনে হয়, আমি জানি না যে হয়তো ডাক্তাররা ভালো বলতে পারবে, আর উপর আল্লাহ তো অবশ্যই সে জানে। আমার মনে হয় না হয়তো আগের মতন, যে আগের যে দাপুটি নেতা যে আগের মতন, ওরকম মনে হয় না উনি সেইভাবে রিকভারি করে স্বাভাবিকভাবে ফিরতে পারবে। কারণ ওরকম করে উনি কথা বলতে পারেন এখন, আর কথাও বলতে পারে না, স্মৃতিতে মনে রাখতে পারে না, উনি নাম ঠিক মতন এই বললে এই ভুলে যায়, এই মনে রাখে এই ভুলে যায়। এখন সংসদে যখন যাবে তখন তো তার দেশের কথা বলতে হবে, এটা চারটিখানি কথা না। আর আমি যতটুকু শুনছি যে সবকিছু তো সংবিধান অনুযায়ী চলে। সংবিধানে তো লেখা আছে 90 দিন কোনো যদি সংসদ সদস্য অনুপস্থিত থাকে তার সদস্য পদ বা বাতিল হয়ে যায়, যতটুকু আমি জানি সংবিধান আছে। তাহলে যদি ওনারা সংবিধান মতো চলে তাহলে হয়তো মির্জা আব্বাস সেটা নাইও, থাকার তো কথা না, 90 দিনের বেশি হয়ে গেছে। জানি না, হয়তো এটা হয়তো এই পক্ষে হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো সংবিধান থাকবে না, এটা হয়তো হতে পারে, তো বিএনপির ইচ্ছা, তারা সংবিধান রাখে, তারাই সংবিধান যে কোনো ইতে ইউজ করে আবার ফেলে দেয় সেটা। তো আরো একটা জিনিস আমি বলি, সেটা আমার কেন যেন মনে হচ্ছে ভাই বোনেরা, সেটা হলো যে এই আসনটা, এই ঢাকা 8 আসনটা কেন যেন খুব অভিশপ্ত মনে হয় না আপনাদের কাছে, বলেন? দেখেন, জলজান্ত একজন মানুষ, সে রোজা রাখলো হঠাৎ করে, তার জবান বন্ধ, কথা বলতে পারে না, ব্রেনের কোনো সমস্যা হয়ে গেছে, এলোমেলো কথা বলে, তাকে দিয়ে কথা এখন বাচ্চাদের মতন একটা কথা বের করে, ঠিক আছে, এবং বয়সও তো হয়ে গেছে তার এখন অনেক। তো এবং কেমন জানি আমার মনে হচ্ছে যেদিনকে হাদির যেদিন শুনছিলাম না, সে শুক্রবারে নামাজ পড়ার পরে, যে জুমার নামাজের পরে শুনছিলাম যে হাদি গুলোবিদ্ধ হয়েছে, তারপরে শুনলাম যে হাদি নিয়ে যাওয়া হলো, তারপর তো শুনলাম যে হাদি মারা গেল, হাদি দুনিয়া থেকে চলে গেল। তখন থেকে কেন জানি আমার মনে হয়েছিল যে এই চেয়ারটা খালি থাকবে। তোরা যারা বলো হিন্দুরা, সরি আমি তুই বলতে চাই না, আপনারা যারা বলেন আপনার মাকে কেন জবাই করে মুসলমানরা খাবে, আপনাদের আমরা ছোট্ট একটা প্রশ্ন, আপনাদের যে শুকুর খায়, যে শুকুর, হ্যাঁ, এই শুকুরটাও কিন্তু আমি জানি, যতটুকু জানি, আমি যদি ভুল বলি আপনারা ক্ষমা করবেন, শুকুরটাও কিন্তু আপনারা যে পূজা করেন তার ভিতরে এটাও ওটা পূজা, একেও পূজা করেন, এটা আপনাদের দেবতা, এই শুকুরকে আপনারা পূজা করেন। তাহলে আপনার এটা তো জীবন্ত একটা আপনাদের দেবতা, তো এই জীবন্ত প্রাণীকে আপনারা হত্যা করে খান কিভাবে বলেন? কেন আপনারা খান এটাকে? এটা কি খাচ্ছেন না? এটা তো খাচ্ছেন। আপনাদের বিবিকে কি পচন ধরছে? আপনারা কেন দাঙ্গা হাঙ্গা লাগাইতেছেন বলেন? মাত্র কয়েকদিন ক্ষমতা আসছেন, 10 দিন ক্ষমতা আসছেন, আসার সাথে সাথে মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতেছেন, আইন করে গরু জবাই করা বন্ধ করে দিয়ে দিয়েছেন, গরু যাতে কেউ কোরবানি করতে না পারে। আপনাদের হিন্দুরাই তো মারা যাবে, আপনারা হিন্দু তো আপনাদের পিছনে নামবে, হ্যাঁ, আপনার হিন্দু তো আপনাদের জন্য আন্দোলন শুরু করে দিবে না? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।